আমরা করবো একটা ডিমের রেসিপি নতুন। আমাদের তো অনেকদিন ডিমের মানে কিচ্ছুর ভিডিও ছাড়া হচ্ছে, তাই জন্য ভাবলাম যে একটা ডিমের রেসিপি ছাড়াও। তাই জন্য চারটে ডিমকে একটা পাত্রের ভেতরে ঢেলে দিয়েছে, মানে ফেটিয়ে ঢেলে দিয়ে নুন দিল, তারপর জিরে দিয়ে দিল গাইস। এখানে আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল গাইস। তারপরে দেখুন ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে যে একটা পাত্র ছিল, পাত্রের ভেতরে একটুখানি তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে পলিশ করে নিচ্ছে। তারপরে যেই মিশ্রণটা বানানো ওইটা ঢেলে দিচ্ছে গাইস। দেখুন এখানে এই টিফিন বক্সটার ভেতরে, মানে টিফিন বক্সের মধ্যে সেভ করতে হবে। আমরা তো কিছু পাচ্ছিলাম না, তাই বাবাকে বললাম যে তুমি ওইটা দিয়েই করো। তারপরে এখানে একটা হাঁড়িতে, তারপরে এখানে সে একটা এরকম চুলোর টাইপস এর মতো ওইটা নিয়ে বললাম যে ওর উপরে রাখি ওরকম করে দাও। তারপর আমাদের এখানে হামাল ছিল, হামালটা ওর উপরে দিয়ে দিয়েছিলাম। তারপরে অর্ধেক তো হয়ে গিয়েছিল, তারপরে আরো মানে এটাকে রান্না করা হবে গাইস। দেখুন কত না ভালো দেখতে হয়েছে, কি সুন্দর লাগছে। এটা এমন ভাবে কাটবে দেখবে পুরো সন্দেশের মতো দেখতে লাগবে গাইস। দেখুন ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানে কি ডিম, কিন্তু হ্যাঁ। তারপর ডিমটাকে ভালো করে আমরা চৌকো মতো কেটে নিচ্ছি। আপনারা যেমন পাবেন তেমন করেই কাটবেন। আমরা চৌকো ভালো করে কেটে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর করে কেটে নিচ্ছে, পুরো সন্দেশের মতো দেখতে লাগছিল। আপনারা খাবেন, অনেক খেতে সুস্বাদু হয়েছিল। তারপর আর আপনারা তো অনেক লাইক সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না? আমাদের লাইক সাবস্ক্রাইব নেই, আমাদের কমে যাচ্ছে সবকিছু। আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবে প্লিজ এই সব ভিডিওতে। তারপর এখানে সবগুলো কাটা হয়ে যেতে কথা বলতে বলতে এখানে কাটা হয়ে গেছে, পুরো সন্দেশের মতো লাগছে, কি সুন্দর লাগছে। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে দেবে গাইস। না হ্যাঁ, তেলই দিয়ে দিয়েছে, সরিষার তেল দিয়ে তারপরে যেগুলো কেটেছিল ওইগুলো দিয়ে দিচ্ছে, ডিম যেগুলো কেটেছিল। তারপরে সবগুলো দেওয়ার পরে মানে কম করে করেছিলাম, কম মধ্যে তেল ছিল তো যেটা কম তেল দিয়ে কমই করছিলাম, ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই দেখুন হয়েও এসেছে, কি সুন্দর লাগছে না দেখতে, পুরো চোয়া হয়ে এসছে। তারপরে এখানে ভালো করে বেশি করে দিয়েছি, সবগুলো দিয়ে দিচ্ছে। তারপরে সে মানে খুন্তিটা নিয়ে ভালো করে নাড়াচাড়া করছে, তেল উঠে যায়, ফুড়ে করা আছে, তাই জন্য তারপরে হয়ে গেছে অনেকটা। তারপরে বেশি করে করেছে, আমরা তো অনেকজন, তাই জন্য বেশি করে করেছিল। তারপরে এখানে তেল দিয়েছিল, তারপরে পেঁয়াজ কুচি, তারপর তোমার লবণ দিয়ে, হলুদ দিয়ে, তারপরে লবণ, নুন, লঙ্কা, জিরে, হলুদ সবই মানে মশলা দিয়েছিল। তারপরে এখানে ধনে গুঁড়োও দিয়ে দিল। তারপরে এই খুন্তিটা ভালো করে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিচ্ছে, না তো হবে দেরি হয়ে যাবে। তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিল। তারপরে বেশি করে আদা রসুন পেস্ট দিয়ে দিল গায়ে, ভালো করে ফের নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে আদা রসুন পেস্টটা অনেক বেশি করে চলে যায়, মানে ধুরে। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিল। তারপরে যেই ওখানে আমরা ডিমের ওইটা করে রেখেছিলাম এগুলো ঢেলে দিচ্ছে গাইস। দেখো কি সুন্দর ফুটতেছে গাইস। আপনারা এরকম করবেন, মানে লো করে রাখবে গ্যাসের আগুনটা, হ্যাঁ গাইস, লো করে লাগালে তবে এরকম হবে। তারপরে আমরা ভালো করে সেদ্ধ ডিমটাকে দিয়ে দেওয়ার পরে চাপা দিয়েছিলাম আমরা 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে হয়ে গিয়েছিল গাইস। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর টকবক করে ফুটতেছে গাইস। দেখুন তারপরে এখানে লাস্ট হয়েছে শুধু গাইস, ওই আমার কাছে এনেছে, আমি নামাজ পড়ে এসে তারপরে মানে দিয়ে দিলাম। তারপর আবার পাতে দিয়ে দিল, আমি তো ওয়াও হয়ে গিয়েছিলাম। তারপরে ভালো করে এটাকে আমি নিয়ে মাখিয়ে তাড়াতাড়ি খেয়ে নিলাম, যেহেতু খেতে আমার খুব জোরে খিদে লেগেছিল গাইস। আপনারাও করে খাবেন, খুব সুস্বাদু হয়েছিল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক